যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। কিন্তু এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নারী জারা রহিম। আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী ফরচুন তার প্রতিবেদনে জারাকে মামদানির বিজয়ের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছে। ৩৫ বছর বয়সী এই তরুণী দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে রাজনীতি, সংস্কৃতি ও ডিজিটাল কৌশল নিয়ে কাজ করছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে তিনি মামদানির নির্বাচনী প্রচারণায় জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যোগ দেন। প্রচারণার মূল কৌশল ও জনসংযোগ পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তার পরামর্শেই গড়ে ওঠে বাস্তব নিউ ইয়র্ক কেন্দ্রিক প্রচারণা, যা সাধারণ নাগরিকদের কাছে গভীরভাবে পৌঁছায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে জারা রহিমই প্রথম প্রস্তাব দেন, রাজনীতিবিদদের কল্পিত নিউ ইয়র্ক নয়, বাস্তব নিউ ইয়র্কের মানুষের গল্প বলো। এই ধারণাকে ভিত্তি করে মামদানির টিম গঠন করে এক বিশাল তৃণমূল ভিত্তিক প্রচারণা নেটওয়ার্ক। এতে ১,০০,০০০-এর কাছাকাছি স্বেচ্ছাসেবক যুক্ত হয় এবং প্রায় ২.৫ লাখ ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। দক্ষিণ ফ্লোরিডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা জারা রহিম একজন প্রথম প্রজন্মের বাংলাদেশি আমেরিকান। ২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণায় ইন্টার্ন হিসেবে যোগ দিয়েই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। অল্প সময়ে তিনি ফ্লোরিডার ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হিসেবে পদোন্নতি পান। সেখান থেকেই শিখে নেন কিভাবে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এরপর তিনি কাজ করেন হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি দপ্তরে। পরে উবারে যোগ দিয়ে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখেন। ২০১৬ সালে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে যারা জাতীয় পরিচিতি পান। তারপর ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনে কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে কাজ করেন। রাজনীতি, ফ্যাশন ও মিডিয়া এই ৩ ক্ষেত্রের অভিজ্ঞতা মিলিয়ে গড়ে ওঠে তার অনন্য দক্ষতা, যা মামদানির প্রচারণায় বড় ভূমিকা রাখে। জারা রহিম সাম্প্রতিক বছরগুলোতে A24, মারাইয়া কেরি ও নেটফ্লিক্সের মতো বড় প্রতিষ্ঠানের যোগাযোগ পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তবে মামদানির প্রচারণায় তিনি নতুন উচ্চতায় পৌঁছান। তার পরিকল্পনা ছিল স্বচ্ছ, বাস্তবমুখী ও গণমানুষ কেন্দ্রিক। তিনি তৃণমূল জনগণের কণ্ঠকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, বিশেষ করে অভিবাসী, মুসলিম, কৃষ্ণাঙ্গ ও শ্রমজীবী সম্প্রদায়ের। তার নির্দেশনায় সোশ্যাল মিডিয়া প্রচারণার পাশাপাশি মামদানি মাঠে নামেন বিভিন্ন ভাষায় ভোটারদের সঙ্গে কথা বলতে। বাংলা, স্প্যানিশ, আরবি ও হিন্দি ভাষায় তিনি সরাসরি জনগণের কাছে নিজের বার্তা পৌঁছে দেন।